রাজনীতি করি এই দেশের মানুষের জন্য, মানুষ শান্তিতে থাকবে, নিরাপদে থাকবে, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। সর্বোচ্চ মহলে সরাসরি নির্দেশে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান পিয়াল সহ কয়েকজন নেতাকর্মীকে টার্গেট করে ক্রসফায়ার দেওয়ার জন্য স্পেশাল টিম আনা হয়েছে। অ্যারেস্ট করে হত্যার পর বিশেষ নাটকের স্ক্রিপ্টও তৈরি করে রেখেছে। এমন ন্যাক্কারজনক পরিকল্পনা বাস্তবায়নের অপচেষ্টার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সর্বস্তরের সাধারণ জনগণ। এর আগে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশ গোপালগঞ্জে নিরীহ মানুষের উপরে নির্বিচারে গুলি চালায় এবং প্রাণ হারায় অন্ততপক্ষে 15 থেকে 20 জন। যেখানে সেনাবাহিনী জুলাই আন্দোলনের সময় থেকে শুরু করে গণভবন, এমনকি ধানমন্ডি 32-এ হামলার কর্মকাণ্ডে নিশ্চুপ ছিল, সেখানে সেনাবাহিনী নির্দেশের মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে এবং হত্যা করেছে অনেক মানুষকে। এই কর্মকাণ্ডের জন্য সেনাবাহিনী এবং পুলিশকে ঘৃণার চোখে দেখছে গোপালগঞ্জবাসী এবং বাংলাদেশের হাজার হাজার জনগণ। বাংলাদেশের আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা এটা জানিয়েছেন যে এমন ন্যাক্কারজনক হামলা এবং সেনাবাহিনীর কর্মকাণ্ড জাতিসংঘের কাছে চলে গেছে এবং খুব তাড়াতাড়ি এই বিষয়ে তদন্ত শুরু হবে। নিউজ রিপোর্ট, মুস্তাফা এক্সপ্রেস।